চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ভোরে হালি শহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ভোর 4:30টার দিকে হালিমা মঞ্জিল নামে একটি 6তলা ভবনের তৃতীয় তলার একটি হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ধারণা, রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন। স্থানীয়রা বলছেন ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে যায়। দর্শক, এ বিষয়ে একটু বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে হালি শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আমরা যাচ্ছি তার কাছে। আলামিন, ঘটনাস্থলের সার্বিক চিত্র আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আর বিস্ফোরণ নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে? যারা হসপিটালে ভর্তি হয়েছেন দগ্ধরা, তাদের অবস্থা কেমন? হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং যে ঘটনাস্থল, যে ভবনটিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ভবনটিতে আমরা রয়েছি। আমরা একটু ভবনের ভেতরের দৃশ্যটা, একটু যে ফ্ল্যাটটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ফ্ল্যাটের দৃশ্য যদি একটু দেখাতে চাই। আমরা সেখান থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি, পুরো ভবনের অর্থাৎ এই যে 6তলা ভবনের 3 তলার ফ্ল্যাটটি একেবারে বলা যেতে পারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এই যে রান্নাঘরটি দেখতে পাচ্ছেন, সেই রান্নাঘর থেকেই কিন্তু মূলত এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণটি হয়েছে। প্রথম দিকে সবাই যদিও বলেছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা, তবে আমরা যেটা ফায়ার সার্ভিস এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলে, পার্শ্ববর্তী প্রতিবেশী অর্থাৎ পাশের ফ্ল্যাটের মানুষজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই যে গ্যাসের যে আমরা দেখতে পাচ্ছি চুলাটি, সেইখানে কোনো জায়গায় কিন্তু সিলিন্ডার নেই। এটা সরাসরি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লাইন। সেই লাইন গ্যাস এখান থেকে যতটুকু আমাদেরকে বলা হচ্ছে যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, এই যে গ্যাসের যে চাবিটি থাকে যেটা দিয়ে চুলা জ্বালানো হয়, সেই চাবিটি হয়তো তারা অন রেখে, অর্থাৎ গ্যাসের যে আগুন, সেই আগুনটি বন্ধ করার পর গ্যাসের কেউ একজন সেই লাইনটি অন করে রাখে, যার কারণে পুরো ঘরের মধ্যে গ্যাস জমতে শুরু করে। এবং রাতে যখন তারা ঘুমিয়ে যায়, পুরো রাতভর গ্যাস এখান থেকে বের হয়ে ঘরে জমে যায়। এবং যখন ঠিক সেহরির টাইম যে সময়টিতে, সেই সময়টিতে তারা যখন উঠে খাবার গরম করতে যায়, আগুন যখন জ্বালাতে যায়, সেই আগুন জ্বালানোর সাথে সাথে পুরো ঘরেই কিন্তু বিস্ফোরণের সৃষ্টি হয়। এবং সেই বিস্ফোরণের সাথে সাথে কিন্তু আশপাশের যে ফ্ল্যাটগুলো রয়েছে, এটির পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি দরজা একেবারে ভেঙে পড়ে গেছে এবং আশপাশের যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলোরও অবস্থা খুবই ভয়াবহ। এবং আমরা বেশ কিছু সিসিটিভি ফুটেজও দেখেছি যেখানে দগ্ধ অবস্থায় এই যে ফ্ল্যাটে যারা বাস করতেন তেমন 9 জন এখান থেকে ছুটে বের হতে দেখেছি। এর মধ্যে একজন শিশু রয়েছে, নারী রয়েছে, তাদের মধ্যে 4 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এখানে বেশ কয়েকজন আসছেন বিষয়টি দেখার জন্য। আপনারা আসলে কি দেখলেন, কি জানলেন এখানে আসে? জি, আমরা যেটা দেখলাম, আমাদের কাছে মনে হচ্ছে এই বাড়িতে তো মোটামুটি সবগুলো মিলিয়ে ওনারা ভালো পরিবেশে থাকতেন, আমরা এটা যতটুকু জানি। এখানে যেটা বুঝতেছি, ওনাদের এখানে গ্যাসের চুলাটা মনে হয় অন করা ছিল, সব দরজা জানালাগুলো লাগানো ছিল। ওরা সেরি খাওয়ার জন্য উঠছেন, এমত অবস্থায় মানে হয়তো ম্যাচের কাটি মারছেন বা গ্যাসের একটা ইয়ে দিচ্ছেন, পুরো ঘর বাস্ট করছে। এই যে তুই কিছু হবে। আমরা কথা বলছিলাম এখানে যারা প্রতিবেশীরা রয়েছেন, যারা এখানে এসেছেন বিষয়টি দেখার জন্য, তাদের সাথে পুরো ঘরটি অর্থাৎ যে ফ্ল্যাটটি 3 তলার, পুরো ভবনটি হচ্ছে 6 তলার। সেই ভবনের 3য় তলায় যে ফ্ল্যাটটি, এটি একেবারে বলা যায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসির যে কম্প্রেসার থাকে সেটাও কিন্তু একেবারে ব্লাস্ট হয়ে গেছে। অর্থাৎ এই পুরো ফ্ল্যাটটির পাশাপাশি, অর্থাৎ এই প্রথম আমরা এখানে আসার পর যে বিষয়
বিষয়টি দেখলাম। এই ফ্ল্যাটের পাশাপাশি আরো 3টি ফ্ল্যাট রয়েছে, প্রতিটি ফ্ল্যাটের কোথাও কোনো জানালার কাজ কিন্তু অবশিষ্ট নেই, সবগুলো ভেঙে গেছে। পাশাপাশি যে লিফটটি রয়েছে সেই লিফটের যে দরজা, সেই দরজাটিও ভেঙে নিচে পড়ে গেছে। অর্থাৎ বিকট শব্দে এই বিস্ফোরণ হয় এবং ঘটনাটি খুবই ভয়াবহ এবং আশপাশের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস আসে ঠিক সকাল ভোর 5:50 দিকে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং এর আগেই কিন্তু যারা দগ্ধ হয়েছেন তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। মারফি। আলামিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন এই বিস্ফোরণের ভয়াবহ দৃশ্য। এই বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিষয়ে আপনাদের একটু বিস্তারিত জানাতে চাই আমার সহকর্মী জোবায়ের রিফাতের মাধ্যমে। রিফাত, যারা দগ্ধ হয়েছেন তাদের অবস্থা কি, চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। মারফি, একেবারে সর্বশেষ খবর দিয়ে শুরু করতে চাই। এই মুহূর্তে যে খবর, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি একে একে মূলত 3জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণের যে আনুষ্ঠানিক আয়োজন, সেই আয়োজন শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে অ্যাম্বুলেন্সের যে স্ট্রেচারগুলো, সেই স্ট্রেচারগুলো ওয়ার্ডে ঢুকেছে এবং ওয়ার্ডের বেড থেকে মূলত অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে তাদেরকে ওঠানো হয়েছে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে মূলত রওনা হবেন তারা। মূলত এখানে ডাক্তাররা আমাদেরকে যেমনটি বলেছেন, চিকিৎসকদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা মূলত তাদের স্বজনদেরকেই বলেছেন যে প্রাথমিকভাবে যাতে বাচ্চাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, অর্থাৎ শিশুদেরকে আমরা দেখতে পাচ্ছি 4জন যে শিশু রয়েছে সেই 4জন শিশুকে একে একে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেরণ করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থাৎ এটি ডাক্তারদের সিদ্ধান্ত, চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী মূলত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের যে বিষয়টি, সেই বিষয়ের যে আনুষ্ঠানিকতা সেটি মূলত শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে মূলত জানিয়ে রাখি, ভোর 4:30 নাগাদ যে ঘটনা, অর্থাৎ সেহরির পরপর, সেই ঘটনায় মূলত এখন পর্যন্ত 9 জন দগ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং সেই 9 জন থেকে প্রাথমিকভাবে 4 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের যে বিষয়টি, সেই আনুষ্ঠানিক কার্যক্রম আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ চিকিৎসকরা সর্বশেষ আমাদেরকে যেমনটি বলেছেন, অর্থাৎ 9 জনের মধ্যে কারোর অবস্থায় আসলে তারা আশঙ্কা মুক্ত এখন পর্যন্ত বলছেন না। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই ওয়ার্ডের দায়িত্বরত ডাক্তার তিনি যেমনটি দাবি করছেন যে মূলত 40% উপরের দগ্ধ কোনো রোগীকে আসলে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখতে চান না। তারা চান মূলত আশঙ্কামুক্ত একটি জায়গায় তাদেরকে প্রেরণ করা হলে সেক্ষেত্রে আরোগ্য লাভের কিছুটা ব্যাপার থাকে। কিন্তু এই বিস্ফোরণের ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে একেবারে ভয়াবহভাবে পুড়ে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে 9 জন দগ্ধ হয়েছে, সেই 9 জন দগ্ধের মধ্যে 4 জনকে প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের বিষয়টি শুরু হয়েছে। 3 জনকে অলরেডি ওয়ার্ড থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সবাইকে নিয়ে যাওয়া হবে বলে স্বজনরা আমাদেরকে মোটামুটিভাবে নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রামের হালি শহরের যে বিস্ফোরণের ঘটনায় 9 জন দগ্ধ হয়েছে তার সর্বশেষ খবরাখবর। মারফি। রিফাত, খুবই মর্মান্তিক একটা ঘটনা। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সেখানকার আপডেট জানানোর জন্য।